লামিস ড্রিম থেকে কালকের ভিডিওতে কমেন্ট করেছিল, খুব ভালো লাগলো দিদি নতুন বাসায়। এখন আর তোমার উঠোন কলঘরটা দেখা যায় না, আবার কবে পুরনো দিনে যাবা? বাসার কাজ হচ্ছে তাই জিজ্ঞেস করেছে আমাকে। তো দেখো এদিকে কলম হয়ে গেছে, 11টা কলম হয়েছে। আর এখন শোলিং হচ্ছে। আর ওইদিকে ওইটা দেখো চেম্বার করা হয়েছে আমার দিকে। আর এখন এগুলোকে শোলিং বলে খুব সম্ভবত, সেগুলোই হচ্ছে দেখো। তো চলো এখন সবার প্রথমে বাসি কাজকর্ম সমস্ত সেরে এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দেখো ওদিকে ধূপ জ্বলছে। আর একটুখানি গ্রিন টি করে নিয়েছি, আয়েস পায়েস করে এখন দুজনে একটু গ্রিন টি খেয়ে নেবো। 5 মিনিট সময় এভাবেই প্রত্যেক দিন সকালে একসঙ্গে কাটাই, কারণ রাতে আর এখন সময় হয় না, মেয়ের কোচিং থাকে। তো এখন সময় কাটিয়ে 2 ঘন্টা টার্গেট নিয়ে এই প্রচণ্ড গরমে ঝড়ের বেগে সমস্ত কাজ কমপ্লিট করব, কাজের ফাঁকে কাজ করে। তো আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। তো এখন চাটা খেয়েই ঝড়ের স্পিডে কাজে লেগে যাব। সবার প্রথমে এক বালতি ভিজিয়ে দিয়েছি, এখন সার্ফ টার্ফগুলো ঢেলে নিয়েছি, ঢেলে ভিজিয়ে দিয়েছি। বরমশাই এখন অনেক পেছনে লাগছে আমার, তো সেটাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। গত পরশুর ভিডিওতে মিমিস ক্রিয়েশন কুকিং থেকে কমেন্ট করেছে। তো বন্ধুরা দেখো এদিকে পেঁপের ঝোল হচ্ছে। যা প্রচণ্ড গরম পড়েছে না, হালকা পাতলা এখন রান্না না খেলে শরীর থেকে কি কি যে বেরাবে গরমে তার কোনো ঠিক নেই। ওই জন্য হালকা পাতলা আমি এমনিতেই খাচ্ছি বরমশাইয়ের জন্য, আর এই গরমে আরও হালকা পাতলা রান্না করছি। পেঁপের ঝোল করেছি, হয়ে এসছে, ফুটলে হয়ে যাবে। আর এদিকে ভাতও হয়ে এসছে। তো দেখো ওদিকে ঝোলটা ফুটছে, ততক্ষণ একটু কেচে নিই। চলো কমেন্টটা পড়ে নিই। কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ভিডিওটা। সেদিন তোমার 2টো ভিডিও দেখেছি, কিন্তু কারণবশত কোথাও হয়তো ব্যস্ত ছিলাম, তাই লাইক করেছি কিন্তু কমেন্ট করতে পারিনি। তার জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। তুমি আমার জন্য ভুল বুঝো না দিদি। আমি নিজে এসব পছন্দ করি না, আর তোমার রোজকারের যে কাজকর্ম আমার খুব ভালো লাগে। খুব সুন্দর করে তুমি সবার কমেন্টগুলো পড়ো। কি সুন্দর তুমি ধীরে ধীরে যে বলছো, ভালো লাগছে আমার। আর দিদি একটা কথা বলি, তুমি কিন্তু ঠাকুরের পুজো দেওয়ার সময় প্রদীপ জ্বালানোর চেষ্টা করবে। মোমবাতি কিন্তু আমাদের শাস্ত্রে প্রযোজ্য না। তো দেখো বরমশাই বাজার করে চলেও এলো, অনেক কিছু বাজার করেছে। তো দেখো এখন বাজারগুলো মুনমুনির সঙ্গে একটু খেলা করছি, বাজারগুলো ধোবো, ওদিকে রান্না হচ্ছে। রান্না হতে হতে রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ করে নিলাম, দেখো কাঁচা হয়ে গেল। বাজার টাজার এখন ধুয়ে শুকোতে দেবো। তো চলো কমেন্টের উত্তরটা দিই। সবার প্রথমে বলি, আমি প্রদীপই জ্বালাতাম বোন, কিন্তু বোন বা দিদি ভাই যেই হও না কেন, কিন্তু কি বলো তো, এখন ভাড়ার বাড়িতে অত আর কিছু আমি এখন নিয়ম টিয়ম মানছি না। আপাতত সন্তোষী মার যে পুজো করি, সন্তোষী মারও ঘট পেতে এখন পুজো করছি না, কোনো মতে একটু পুজো করছি। মা যখন তার নিজের বাড়িতে যাবে, নিজের জায়গায় বসবে, তখন আবার সব নিয়ম নিষ্ঠা মেনে পুজো করবো, এরকমটাই মায়ের সঙ্গে আমার চুক্তি হয়েছে। আর রইল প্রদীপের কথা, তো সেটা ওই নতুন বাড়িতে গিয়ে একেবারে প্রদীপ পাতবো, প্রদীপ জ্বালাবো আর কি। আর এখন আর ওই জন্য প্রদীপ জ্বালাই না, কারণ প্রচণ্ড ইঁদুর আছে, প্রদীপের পোলতে নিয়ে চলে যাচ্ছে, প্রদীপ উল্টে দিচ্ছে। ওই জন্য পুজো করার সময় শুধু প্রদীপটা জ্বালাই, আর সন্ধ্যাবেলা আর প্রদীপ জ্বালাই না, সন্ধ্যাবেলা মোমবাতিই জ্বালাই। তো থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে বলে দিয়েছো, এটা আমি মনে রাখবো। আমিও জানি মোমবাতি জ্বালাতে নেই, আমাদের শাস্ত্রে প্রদীপটাই জ্বালায়, কিন্তু তুমি বললে সেটাও একটুখানি বেশি করে মাথায় রাখবো। আর নতুন বাড়িতে গিয়ে একবারে প্রদীপই জ্বালাবো, মোমবাতি আর জ্বালাবো না। তো দেখো বরমশাইকে বলেছি রোজের বাজার রোজ করবে, অফিস থেকে আসার সময় একটুখানি করে নিয়ে আসবে 2-3 রকম সবজি। এখন প্রচণ্ড গরম, এমনিতেই হালকা পাতলা খাচ্ছি। একদিনের বাজার একদিন থাকছে না, মানে আজকে আনলো তো কালকেই সব পেকে যাবে। তো একদিনে কত কিছু রান্না করা যায় বলো তো। কিন্তু বললে কী হবে, সে তো এতদিন ধরে 1 সপ্তাহর বাজার করে করে তার অভ্যাস হয়ে গেছে। এতদিনের অভ্যাস কি আর একদিনে যায় বলো? সে আর কম করে কিছুতেই বাজার করতে পারছে না।
আর ওদিকে দেখো আমার পটল ভাজাও হয়ে গেছে, সেটা একটু দেখিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো মেলতেও চলে এসেছি ছাদে। এখন যদি না মেলে দিতে পারি না, তো 12টা একটা সময় প্রচণ্ড রোদ্দুরে জামার কালার ডিসকালার হয়ে যাচ্ছে। মানে বরমশাইয়ের অফিসের প্যান্ট ট্যান্টগুলো যেন তো দুরকম কালার হয়ে যাচ্ছে। আর ওগুলো পরে লোকের বাড়ি যেতে কীরকম একটা খারাপ লাগে না বলো দেখি? আমার নাইটি ফাইটি না, আমি ঘরে পরছি, অসুবিধা নেই, কিন্তু বরমশাই তো অফিসে যায়, তারপর লোকের বাড়ি টাড়ি যায়, সে খারাপ লাগে। ওই জন্য তাড়াতাড়ি করে মেলছি, 1 ঘন্টা পরেই আবার তুলে নিয়ে যাব। জামা প্যান্ট আমি উল্টো করেই মেলি, কিন্তু এই দেখো উল্টো করে দিচ্ছি, তবু মানে কি বলো তো, এত রোদ্দুর না ডিসকালার হয়ে যাচ্ছে। আগের দিনের ভিডিওতে মনীষ ব্লগ অ্যান্ড কিচেন থেকে মণি দিদিভাই কমেন্ট করেছিল, ভাড়া বাড়িতে থাকছো বোধহয়, তোমার বাড়ির কাজ হচ্ছে। হ্যাঁ দিদিভাই, বাড়িটা ভেঙে নতুন করে করছি, তুমি হয়তো তখন ভিডিওগুলো দেখোনি, তাই বুঝতে পারোনি। বাড়িটা ভেঙে করা হচ্ছে, তো ওই যতদিন না বাড়িটা হচ্ছে ততদিন আর কি ভাড়া বাড়িতেই থাকতে হবে, তো সেটাই। তো বন্ধুরা দেখো, রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ হয়ে গেল, জামা কাপড় কাচা হয়ে গেল, বাজার ধোয়া হয়ে গেল, মেলাও হয়ে গেল। এগুলো কিন্তু যদি ওই সব কাজ হবে তারপরে করব, এই অপেক্ষায় থাকতাম, তাহলে কিন্তু অনেকটা টাইম লাগতো করতে। আর এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, কাজকর্মগুলো যত তাড়াতাড়ি করা যাবে গরম ততটাই কম লাগবে। কারণ এই কাজগুলো যদি 12টা 1টার দিকে করি না, তাহলে কিন্তু মানে মাথা ঘুরবে, প্রচণ্ড শরীরে কষ্ট হবে। আর তার থেকেও বড় কথা, এই তখন আর করা যাবে না, করতে গিয়ে শরীর খারাপ হয়ে যাবে এই প্রচণ্ড গরমে। তো ওই জন্য যত তাড়াতাড়ি গরমের মধ্যে কাজগুলো করে নেওয়া যাবে তত শরীরও ভালো থাকবে, গরমটা কম লাগবে, আর অনেকটা সময় পাওয়া যাবে নিজের জন্য। তো দেখো এদিকে টক ডাল হয়ে গেছে। এখন তো টক ডাল হলে তবে একটু শান্তিতে খাওয়া যাচ্ছে, নাহলে তো খাবার যেন মুখ থেকে, গলা থেকে আর কি পেটে নামছে না, এরকম অবস্থা। আর এখন খাওয়া দাওয়া করে বরমশাই অফিসে বেরিয়ে গেছে, আর মুনমুনি এখন আমি কথা বলছি দেখে ভাবছে হয়তো তার বাবার সঙ্গে কথা বলছি, ওই জন্য দেখো কেমন চিৎকার করছে। আর আমি দেখো সবার আগে এখন ঘরটা ভালো করে মুছে ঠুচে একদম পরিষ্কার করে নিচ্ছি। ভোরবেলা কিন্তু প্রত্যেক দিন বাসি কাজ করার সময় একবার ঘরটা মুছে নিই, আর এই বরমশাই যাওয়ার পরে একবার মুছি, আর সন্ধ্যাবেলা একবার করে মুছে নিই। আর এই যে গ্যাসটাও এখন ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। পুরো গ্যাসটা আমি তো তোমাদের বলেছি প্রত্যেক দিন ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিই। এতে কি হয়, ওই ডিপ ক্লিনিংয়ের মানে প্রয়োজনই হয় না। রান্নাঘর যে ডিপ ক্লিনিং করতে হবে সেটার দরকার হয় না। টাইলসগুলোও কিন্তু আমি প্রত্যেক দিন মুছে নিচ্ছি। দেখো এটা নিজের না হলে কি হবে, নিজের না হলে বরঞ্চ বেশি করে যত্ন করতে হয় আমার মনে হয়, যাতে কেউ কোনো কথা না বলতে পারে, কারোর যাতে একটা কথা শুনতে না হয়। তাই জন্য প্রত্যেক রান্নার পরে আর কি টাইলস তারপর গ্যাস ওভেন স্ল্যাবটা দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে যাওয়ার সময় শুনতে না হয় যে আমার জন্য টাইলসের এখানটা দাগ হয়ে গেছে বা এখানটা হলুদ হয়ে গেছে। তো এই জন্য প্রত্যেক দিন পরিষ্কার করে নিচ্ছি। আর আমি কিন্তু আমার যখন পুরনো বাড়িতে ছিলাম তখনও তোমাদের দেখিয়েছি যে প্রত্যেক দিন আমি কিন্তু গ্যাস ওভেন একদম সার্ফ দিয়ে মুছে যেখানটা গ্যাস থাকে সেই জায়গাটাও পরিষ্কার করে নিই। আর এই যে এখন দেখো রান্নাঘরের জায়গাটা পরিষ্কার করে নিই, এখানে নোংরা ফেলার জায়গা নেই জানো তো বন্ধুরা। তো দেখো ওই যে প্যাকেটটা দেখতে পাচ্ছ, ওই প্যাকেটে করে 1 প্যাকেট করে ভরে যায়, ওই প্যাকেটটা করে আর কি নোংরা ফেলি। 1 প্যাকেট করে ভরে গেলে তারপর বরমশাই দূরে গিয়ে ফেলে দিয়ে আসে, কারণ এখানে নোংরার গাড়িও আসে না। আর এখন এই যে বাসনগুলো মাজতে বসে গেছি, বাসন টাসন মেজে এখন উপর করে দেবো, জল ঝরে গেলে পরে গুছিয়ে নেব। গতকালের ভিডিওতে আহিরা আইডি থেকে কমেন্ট করেছে, যারা খুব সকালে ওঠে তাদের স্বাস্থ্য ভালো থাকে। সুন্দর ভিডিও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একদম ঠিক বলেছো কিন্তু দিদিভাই, ভোরবেলা ওঠার অভ্যাস যদি একবার করে নিতে পারো না, তাহলে বুঝতে পারবে ভোরবেলা উঠলে শরীর কিন্তু শরীর আর স্বাস্থ্য একদম কিন্তু সত্যিই ভালো থাকে। মানে শরীরে অদ্ভুত একটা এনার্জি কাজ করে, ভোরবেলা উঠলে একদম ঝরঝরে তকতকে হয়ে যায়। আমি যখন প্রত্যেক দিন মেয়েকে কোচিংয়ে দিয়ে আসার সময় মর্নিং ওয়াকটা করে আসি, তখন কিন্তু শরীর আরও বেশি ঝরঝরে থাকে।
মানে মর্নিং ওয়াক করলে শরীর আরও বেশি তরতাজা এনার্জেটিক হয়ে যায়, মানে কাজে একদম স্পিড দিয়ে কাজ করতে পারি। এটা কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে যেদিন লেট করে ঘুম থেকে উঠি সেদিনের থেকে ভোরবেলা যেদিন উঠে মর্নিং ওয়াক করে আসি সেদিন কিন্তু কাজের স্পিডটা বেশি থাকে যেদিন লেট করে উঠি তার তুলনায়। তো দেখো বাসন টাসনগুলো মাজা হয়ে গেল, এবার ধুয়ে নিচ্ছি। মিতালি ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছে, ভোরের কাজকর্ম থেকে শুরু করে রাতের ডিনার ঝড় সবই দেখলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার নতুন বন্ধু। তানিয়া কিচেন অ্যান্ড ব্লগ থেকে কমেন্ট করেছে, দিদিভাই তোমাকে আবার খুঁজে পেলাম। থ্যাংক ইউ সো মাচ তানিয়া, খুব ভালো থেকো, সুস্থ থেকো। পামেলা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, সকাল 7টা সত্যিকারের খুব গরম লাগে, আমের টক গরমকালে খুব ভালো লাগে খেতে, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমের টকটা শুধু যে খেতে ভালো লাগে সেটা নয়, গরমকালে ভীষণ উপকার শরীরের জন্য। মানে গরমকালে অনেকের ফোড়া বের হয়, তারপর গরমে একটা দেখবে যে বাইরের একটা গরম লু চলতে থাকে, সেটা একটা কেমন শরীরটাকে যে অস্থির অস্থির করে দেয়। আমের টকটা যদি প্রত্যেক দিন গরমকালে খেতে পারো তাহলে দেখবে সেই লুটা থেকে শরীর রক্ষা পাবে। মানে তোমার বাইরে যতই গরম চলুক না কেন, ওয়েদার যতটাই গরম হোক না কেন, শরীরের ভেতরটা কিন্তু তোমার ঠান্ডা থাকবে। এটা খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। ওই জন্য আমরা প্রত্যেক দিন গরমকালে আমের টক খাই। এই এত গরমে বরমশাই ঘুরে ঘুরে গরমে কাজ করা সত্ত্বেও গরম থেকে কিন্তু আমাদের না কারুর কোনো দিন ফোড়া ঠোড়া ঘামাচি ঠামাচি হয়েছে না, কিন্তু গরমে শরীর যে একদম অস্থিরতা ভাব সেটা হয়েছে একমাত্র এই আমের টক খাই দেখে। তো দেখো বন্ধুরা, 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।